गुड मॉर्निंग, वेलकम अनदर ब्लॉग। आज के संडे हमारे थर्ड दिन आंदामाने। तो आंदामान থেকেই আবার দিনটা শুরু করছি। এখন আমরা পোর্ট ব্লেয়ারেই রয়েছি। এখন বেরিয়ে যাব। এখন বাজে হচ্ছে 9:10। তো আমাদের 9:30 গাড়ি আসবে না 10টায় গাড়ি আসবে। এখানে 9:30 চেক আউট। আর সকালবেলা একটু ব্রেকফাস্ট আনানো হয়েছে, স্যান্ডউইচ। তো ব্রেকফাস্টটা খেয়ে আমরা বেরিয়ে যাব। তো সব লাগেজ ফাগেজ সবই গোছানো হয়ে গেছে। এখানে সুটকেস, এই ঘরের মধ্যে সুটকেস সব গোছানো হয়ে গেছে। আমরা রেডি হয়ে সব জাস্ট ব্রেকফাস্টটা খেয়ে চেক আউট করে বেরিয়ে যাব। আমাদের একটাই একটু চেঞ্জ হয়েছে, যে বোটটা ছাড়ার কথা ছিল ওটা কি বলছে ওগুলো, বোট না বোট বলছে ওগুলোকে, না লঞ্চ বলছে, না কি বলছে, ফেরি ফেরি যাই হোক, বোট ফেরি হোয়াট এভার। তো ওইটা আমাদের ছাড়ার কথা ছিল। আমরা নটিকায় যাচ্ছি না, নটিকায় বুকিং আছে আমাদের। তো আমরা যেটা কেটেছিলাম সেটা হচ্ছে 11:30 ছিল। সেইটা কালকে আমাদের ফোন করে ইনফর্ম করলো যে ওইটা মানে ক্যান্সেল করে ওরা করেছে কি, যেটা 12:15 যেটা, সেইটাতে আমাদের দিয়ে দিয়েছে। মোস্ট প্রবাবলি ওদের বোধহয় মানে ফুল হয়নি, প্যাসেঞ্জার বেশি হয়নি, ওই জন্যে দুটোকে একসঙ্গে ক্লাব করে দিয়েছে। 12:15 মানে আমাদের 11:30 থেকে 12:15 হয়ে গেল টাইমিংটা। তো একটু তো দেরি হয়ে গেল ব্যাপারটা। তো একটু ওয়েটিং, এখন চেক আউট করে জানি না, তাড়াতাড়ি করে গিয়ে বসে থাকতে হবে ওখানে গিয়ে, সেটাই করব। চলো খেয়ে নিয়ে বেরোই, ওখানে গিয়ে কথা হচ্ছে। সমুদ্রের পাশ দিয়ে চললাম আমরা হাড্ডো জেটির দিকে। আর হোটেল থেকে মোটামুটি আধ ঘন্টা মতো লাগলো পৌঁছতে। পৌঁছে গেছি আমরা জেটিতে। এখান থেকেই আমাদের ক্যাটামারান ছাড়বে। হাড্ডো জেটি। এই যে আমরা উঠে পড়েছি নটিকা। তবে আমাদের এক্সপিরিয়েন্স খুব একটা ভালো না, এখনো ছাড়িনি। এখন 12:40, 12:15 রাইট টাইম ছিল। তাছাড়া আমাদের তো এমনি অরিজিনাল টিকিট কাটা হয়েছিল 11:30, 11:30। সেটা তো বললামই যে ওইটা ক্যান্সেল হয়েছে বলে পরের এতে কোনো রকমে গুঁজেছে সিট, ওই জন্য আমরা ঠিকঠাক পাইনি। এই মানে একসঙ্গে নয় সঞ্জীবের একটু আগে সামনে সিটে পড়েছে। আমি আর মিষ্টিকানে বসেছি। তার উপর এখন অলরেডি 12:40 এখানেই দাঁড়িয়ে আছে। এখনও লোক উঠছে, কখন ছাড়বে জানি না। মানে আমাদের অনেকটাই টাইম নষ্ট হলো। একটু মিসম্যানেজমেন্ট তো লাগছেই। বাকি ভেতরে ভালো, মানে ভেতরের সিটিং ফিটিং ভালো। আমাদের সিটটা এমনিতেও পড়েছে টয়লেটেরই সামনে। তো ঠিক আছে, দেখি। এটা 1.5 hours না, 1.5 hours to 2 hours মতন লাগে যেতে, মানে এখান থেকে হ্যাভলক। তো যাই, চলো হ্যাভলকের সকালের যে অ্যাক্টিভিটি বা যা ছিল আমাদের, খানিকটা একটু গন্ডগোল তো হয়েই গেল। পৌঁছই যাই। আমাদের যেহেতু খুব কম জিনিস ছিল, আমরা 3টে ছোট ছোট ট্রলি এনেছি, ওই জন্য আমরা লাগেজে কিছু দিইনি, আমাদের সঙ্গেই 3টে ট্রলি নিয়ে এসেছি। লাইন দেখাচ্ছি তোমাদের এখনো। এই যে এখনো লাইন দিয়ে লোকে উঠছে। আমরা তো বাইরে, মানে ওই যে ভেতরে যেখানটা মানে বিল্ডিংটার ভেতরেও দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ লাইনে। আগের মানে একটু আগে এটা ফিরলো, বোধহয় নীল থেকে ফিরলো, নীল আইল্যান্ড থেকে বোধহয় ফিরলো। তা সেই প্যাসেঞ্জার নামলো, তাদের জিনিসপত্র নামানো হলো, তারপর আমরা উঠলাম।
এখনো লাইন হয়ে আছে। চলো যাই, পৌঁছোই, তারপরে দেখছি। সিটিং বেশ ভালোই হয়েছে। এটা একটা কম্পার্টমেন্ট, ওইখানটার পেছনে আর একটা আছে কম্পার্টমেন্ট। এসি টেসি চলছে, গরম ভালোই আছে। এই যে আমাদের ফেরি স্টার্ট করেছে, এখন বাজে 12:45। Youngest catamaran. Please pay attention to the safety instructions. Construction হচ্ছে It may কেন? not make it to the Filmfare Awards, but it might be the most important thing you'll ever watch, especially if you're traveling with more than one child, like your spouse. We urge you to feast your eyes on these islands of pleasant environs, endowed with fresh air, স্মুথ যাচ্ছে। sandy white beaches, dotted with green blanket trees, and amazing historical architecture, which is an attraction. বেশ স্পিডে যাচ্ছে। আর একটু দুলতে দুলতেই যাচ্ছে। এখনো তো শহরের মধ্যে আছে, এটা পোর্ট ব্লেয়ারটাই হবে। ফাঁকা জায়গায় এখন আসেনি। এই যে এখানে একটা দেখা যাচ্ছে কি ইন্ডিয়ার পতাকা লাগানো, এই যে বেশ লাগে দেখতে ইন্ডিয়ার পতাকা। এই সেলুলার জেলে গিয়ে দেখলাম এই পতাকার জন্য কত স্যাক্রিফাইস, কত যুদ্ধ, কত আন্দোলন। সেই পতাকা কি সুন্দর উঠছে। মোটামুটি পোর্ট ব্লেয়ারটা ছেড়ে বেরিয়ে যাচ্ছি। এটা বিশাল সমুদ্র, সেই হরাইজন দেখা যাচ্ছে। এটাও একটা দ্বীপ, কি দ্বীপ জানি না। আচ্ছা এটাই কি ওই রস আইল্যান্ডটা? মেবি হ্যাঁ, এটা রস আইল্যান্ডটা হতে পারে। হ্যাঁ, লাইট হাউস একটা দেখা যাচ্ছে এখানে, এটা মেবি রস আইল্যান্ড। হ্যাঁ, ছোট্ট দ্বীপটা, একদম মাঝ সমুদ্র বোধহয়। কোনো দিকে কোনো কিছু ল্যান্ড দেখা যাচ্ছে না, দুলকি চলে যাচ্ছে। বে অফ বেঙ্গল চিড়ে চড়েছি আমরা, ইন্ডিয়ার ফ্ল্যাগ লাগানো আমাদের একদম ব্যাক সিট, ওই জন্য বেশ লাগছে দেখতে পেছনটাই। পোর্ট ব্লেয়ার থেকে হ্যাভেলকের ক্রুজের ভাড়া পড়ে 1800 টাকা মতো। আর দুটো ক্লাস থাকে, ওপরেরটা যত সম্ভব মনে হচ্ছে বোধহয় রয়্যাল, আর নিচেরটা লাক্সারি। আর ভাড়ার ডিফারেন্স ওই 200 টাকার মতো হয়। খাওয়া দাওয়ার ব্যবস্থা কোথাও নেই, ইনক্লুডেড নেই অন্তত, মানে কিনে খাওয়া যেতে পারে। দাম ক্রুজে পাওয়া যাচ্ছে সেই তুলনায় ঠিক আছে, অবভিয়াসলি মানে ল্যান্ডের থেকে একটু বেশি। এক্সপিরিয়েন্স খুবই ভালো, মানে আর যেহেতু আবহাওয়া ভালোই ছিল, খুব একটা টার্বুলেন্স ছিল না, তাই ওভারঅল জার্নিটা সত্যি খুব স্মুথই ছিল। হ্যাভেলক এসে গেছে অলমোস্ট। এই যে এখানে সিনেমা চলছে, হেরাফেরি। এখানে একটা লাইট হাউস নাকি রয়েছে, অনেক বোট ফোট চলছে। পৌঁছে গেছি আমরা হ্যাভলক। এখানে কত বোটস, লেখা আছে এখানে ওয়েলকাম টু স্বরাজ দ্বীপ। হ্যাভলক আইল্যান্ডের যে নতুন নাম স্বরাজ দ্বীপ।
আস্তে আস্তে পার্কিং করছে আমাদের ক্যাটামারান। এই যে এখনো এই গ্যাপটা আছে, এই সিঁড়িটার কাছে পার্কিং হচ্ছে ধীরে ধীরে। লাগিয়ে দিচ্ছে এই লোহার যে এখানে কিছু চেইনস আছে মনে হয় লাগিয়ে দেবে। ল্যান্ডেড। এই যে যত সব লাগেজ ছিল সব নামানো হচ্ছে। এই ব্রিজটা দিয়ে যাবো কি আমরা? না, আমরা তো ওদিক দিয়ে না, ওই ব্রিজটা দিয়ে, ওইদিকে বড় ব্রিজ। না না, তা বলছি আমরা নামবো কোন দিক দিয়ে? এই যে আমরা নেমে পড়েছি, এইটাতে করেই এলাম নটিকা। আমরা ওপরেরটাতে ছিলাম, উপরের দিকটাতে, ওটাই বোধহয় কি প্রিমিয়াম, আর নিচেও বসার জায়গা আছে। আমরা এইমাত্র এসে পৌঁছলাম সরাজদ্বীপ হ্যাভেলক আইল্যান্ড। সমুদ্রের রং যেখানেই যাচ্ছি মুগ্ধ হয়েও দেখছি, এখানেও তার ব্যতিক্রম ছিল না। অসাধারণ সুন্দর এক নীল। ফটো সেশন চলছে। এই যে এটা করে, জলের রংটা অদ্ভুত নীল। সুন্দর জলের রংটা নীল, তার মধ্যেই হলুদ হলুদ মাছগুলোতে দেখো ভর্তি হয়ে আছে। কি মাছ জানি না, পুরো হলুদ হলুদ রঙের মাছগুলো, যা দেখতে লাগছে না সুন্দর, সবুজ হলুদ মতন রংটা মাছগুলো। জলটা কি সুন্দর। আমরা ট্যাক্সিতে উঠে পড়েছি, হোটেল রাধাকৃষ্ণ, ওখান থেকেই ক্যাব পাঠিয়েছে আমাদের নামে, সেটা করেই যাচ্ছি। খুব কাছে এই ডক থেকে। এই যে এসে গেছি, এসে গেলাম। হোটেল রাধাকৃষ্ণ। যাচ্ছি, দেখছি আমাদের এখানে কটেজ আছে, কটেজগুলোতেই আমাদের নেওয়া হয়েছে। এদিক থেকে দেখা যাচ্ছে কি গাছের ফাঁক দিয়ে আছে, কাছে গিয়ে দেখাচ্ছি। এই রিসেপশন, সঞ্জীব সব ফর্মালিটিস করছে। আমাদের লাগেজ এই যে, এই কটেজগুলো আমাদেরটা বোধহয় শেষের দিকে। আমরা রিকোয়েস্ট করেছিলাম দোতলাটা দিতে, তো দোতলাতেই দিয়েছে। জানি না, এমনি মনে হয় একতলায় মশা টশা একটু বেশি হয় হয়তো। আমরা এই যে আমাদের লাগেজ যাচ্ছে। বেশ সুন্দর গার্ডেন, সব চারিদিকে গাছপালা। নারকোল গাছ সব। ও এখানে পুলটা আছে, সুইমিং পুলটা। হ্যাঁ দেখেছি। এই রুমটা আমাদের। এই যে এখানে পুলের টাইমিং কি বললো? সকাল 11টা থেকে রাত 9টা। ও এখনো আসা যায়? আচ্ছা, এই যে এইটার উপরেই আমাদের রুম। আছে দেখি টয়লেটটা কেমন।
বাথরুমটা বিশাল বড়, সব জিনিসপত্র দিয়েছে এখানে। আচ্ছা, কাবারটা এদিকে আছে না, মিনি ফ্রিজও আছে। হ্যাঁ, বেশ বড়। এখানে একটা সোফা, তোয়ালে দিয়েছে। আর এই ভিউটা দারুণ, বারান্দাটা খুব সুন্দর, সিটিং দুটো। আর এই দেখো সামনেই একদম পুল। আমরা প্ল্যান করছি এক্ষুনি ঝাঁপিয়ে পড়বো, কারণ তারপর আর বিকেলবেলা দিকে ভিড় হবে। বেশ সুন্দর খালি আছে এখন পুলটা, সুন্দর ঘর পেয়েছি। সমুদ্রটা কোন দিকে কে জানে। চল, এই যে শাওয়ার রুম লেখা আছে তো এখানে। আগের হোটেলে সুইমিং পুল ছিল, তাও ব্যবহার করা হয়নি, তাই এবারে আর একেবারে কোনো স্কোপ আর ছাড়তে চাইছে না। একেবারে পেয়েই প্রথম দিন এসেই ঝাঁপিয়ে পড়েছে পুলে সবাই। আর পুলটা সত্যি খুব ভালো, মানে বেশ ওয়েল মেনটেন্ড। আর দেখলেই মনে হয় সত্যি নেমে যায় জলে এক্ষুনি। কোনখানটা বেশি ডিপ? কোনখানটা বেশি ডিপ? ও আচ্ছা। আমার হয়ে গেছে, এবার এরা এখনো করছে, আমি যাচ্ছি চান করতে। খুব ভালো পুলটা, সুইমিং পুলে খানিকটা জলকেলি হলো আমাদের। এবার আমরা বেরিয়েছি রাধানগর বিচের জন্য। চান টান হয়ে গেছে, আমাদের লাঞ্চ হয়নি, খুব একটা খিদেও নেই, মোটামুটি টুকটাক কিছু খেয়ে নেবো। চলো, পৌঁছেছি আমরা নিচে, খিদে পেয়ে গেছে তাই খেতে বসেছি। খেয়ে নিলাম অল্প, খেয়ে দে চলে এসছি বিচে। রাধানগর বিচ হ্যাভেলকের ওয়ান অফ দ্য মেইন অ্যাট্রাকশন। দারুণ সুন্দর বিচ, আর ওয়ান অফ দ্য ব্লু ফ্ল্যাগ বিচ। ব্লু ফ্ল্যাগ বিচ হলো ফাউন্ডেশন ফর এনভায়রনমেন্টাল এডুকেশন। এরা মানে সাস্টেন্যান্স আর কি, এনভায়রনমেন্টাল সাস্টেন্যান্সের উপর বেস করে অনেককে কিছু কিছু বিচকে এরা সার্টিফাই করে। রাধানগর এদের মধ্যে একটা। ভারতে টোটাল 12টা রয়েছে, তার মধ্যে একটা হচ্ছে রাধানগর। আর বিচটা কিন্তু সত্যি অসাধারণ, মানে রাধানগরের সানসেট হচ্ছে আন্দামান ট্যুরের ওয়ান অফ দ্য মেন অ্যাট্রাকশন।
যেহেতু ওয়ান অফ দ্য মেজর ট্যুরিস্ট স্পট, তাই ভিড়ও বেশ বেশি। রাধানগর বিচে স্নান করা যায়, আর তার জন্যে পেড চেঞ্জিং রুম রয়েছে বিচের যেখান থেকে শুরু হচ্ছে সেখানে। আর সানসেটের পর একদমই সমুদ্রের জলে থাকতে খুব সুন্দর, কিন্তু সেটা অবশ্যই মানে সবার নিরাপত্তার জন্য সেটা খুব জরুরি। বিচ সুন্দর তো খুবই, কিন্তু একটু ভিড়টা বেশি। বাড়ির রংটা দেখো, পুরো সাদা বালি। সানসেট হবে একটু পরে। এখানে চান করার কোনো প্ল্যান নেই, বাট একটু পা ডোবাবো। কি সুন্দর সূর্যটা লাগছে। চলো এগোই সমুদ্রের দিকে। সানসেট হচ্ছে আস্তে আস্তে, খুব সুন্দর। সূর্য ডুবলো বটে, কিন্তু তার সঙ্গে চাঁদও উঠলো একটু পরেই। একসঙ্গে অসাধারণ অভিজ্ঞতা, কোনো সন্দেহ নেই। আর এই বিচ, রাধানগর বিচ ঘন্টা পর ঘন্টা কাটানোর জন্য কিন্তু আদর্শ জায়গা। একটু ভিড়, জানি না কখন অফ সিজনে যদি যাওয়া যায়, বা ইনফ্যাক্ট এই সূর্যাস্তের পরও তারপর থেকে আস্তে আস্তে লোক কমে যেতে থাকে। তারপরেও কিন্তু মানে বসে থাকার পক্ষে, মানে তাকিয়ে থাকা সমুদ্রের দিকে, একের পর এক অসাধারণ রঙের কম্বিনেশন, আকাশ সমুদ্র সব মিলিয়ে মানে রাধানগর বিচ সত্যি অসাধারণ। সানসেট তো দেখা হয়ে গেছে, এবার দেখো চাঁদ উঠেছে। কালকে দোল পূর্ণিমা, চাঁদটা দেখো কি ব্রাইট। সমুদ্রটা, বিচটা ছেড়ে যেতে ইচ্ছে করছে না, তো সুন্দর। ফটো সেশন হচ্ছে ওখানে, এতক্ষণ সূর্যের সঙ্গে হলো, এবার চাঁদের সঙ্গে। সকালে যা ভেবেছিলাম একদম ঠিক, ফিরে দেখি পুলে একেবারে পার্টি শুরু হয়ে গেছে। সত্যি খুব সুন্দর লাগছিল পুলটা বারান্দা থেকে, ভালো, খুব ভালো মেনটেন, চারিদিকে খুব সুন্দর লাইটিং, সব মিলিয়ে দারুণ লাগছিল। পরের ডেস্টিনেশন ছিল বনোভা কাফে। অনেক নাম শুনেছিলাম। এটা আমাদের রিসর্টের ঠিক উল্টো দিকেই, সিশেলের রিসর্ট ছিল একটা।
বনোভা কাফে হচ্ছে সেখানকার মানে সবচেয়ে বিখ্যাত কাফে আর কি। হ্যাভেলকেরও খুব নাম, কিন্তু বনোভা কাফেতে গিয়ে আমরা জায়গা পাইনি, অলরেডি খুব ভিড় ছিল। তো বনোভা কাফের যে ওয়েটার ছিল সেই বলল, স্যার পাশেই যান, আমাদের হোয়াইট লোটাস বলে একটা রেস্টুরেন্ট রয়েছে, সেটাও মানে এখানকার খাবারই সার্ভ করে, ফাঁকাও থাকবে। তো আমরা গেছিলাম, যাওয়ার সময় সিশেল রিসর্টের ভেতর দিয়ে যাচ্ছিলাম, খুব সুন্দর রিসর্ট। ডিনারের সঙ্গে সঙ্গে আমাদের আন্দামান ট্যুরের তৃতীয় দিন শেষ হচ্ছে, আর আজকের ব্লগটাও এইখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, খুশি থেকো, টাটা। এই যে আমরা খাবার যেটা নিয়েছি, আমার একটা ফিশ আছে, গ্রিলড ফিশ না লেমন ফিশ, মিষ্টির জন্য সিজলার, সন্দীপের প্রনস। বাবা এর জন্য কাশি হচ্ছে, এত ধোঁয়া। অ্যাম্বিয়েন্স খুব সুন্দর, ক্যান্ডেল লাইট ডিনার হচ্ছে আমাদের। তুমি প্রনস নিয়েছো না? এই মিলিয়ে মিশিয়ে খাওয়া হবে, এটা তো একদম পুরো ধোঁয়া বেরোচ্ছে। খাই চলো, দেখি কেমন টেস্ট।